পৃথিবীতে তো আমার আপন ভাই আমার আপন হবে না, এই পৃথিবীতে আমার বাবা আমার জন্য আপন হবে না, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেলে আমার মা আমার সঙ্গী হবে না, আমার ছেলে আমার সঙ্গী হবে না। ও আমার সাইবারের বন্ধু, আমার স্ত্রী আমার সঙ্গে কবরে যাবে না, কারণ এই দুনিয়াটার মধ্যে আইয়া ব্যবসার মায়ায় পড়লাম, চাকরির মায়ায় পড়লাম, বিবির মায়ায় পড়লাম, সন্তানের মায়ায় পড়লাম। দুনিয়ার দান্দা আমার বুঝি পাগল বানাইছে। সংসারের মধ্যে লবণ লাগে, পেঁয়াজ লাগে, কাপড় লাগে, ঔষধ লাগে, বাবাজিরা কত কিছু চলতে ফিরতে প্রয়োজন হয়। এই যে পর্যন্ত সংসার সংসার পইরা কত কিছু দিতেছি রে বাবা, সংসারের মধ্যে তো দেওয়া শেষ হয় না বাবাজিরা, আমার ঠিক না? আমরা যে যাওয়ার লাগবে একটা জায়গায় বন্ধু, এই জায়গাটায় বাবাজিরা ময়মনসিংহ সদরে বাবাজিরা আমার 10 তলা ভবন নয়, গৌরীপুর তারাদিনে 10 তলা ভবন নয় রে বাবা, কলতাপাড়া বাবাজিরা কোনো বিল্ডিং এ নয়। আমরা যে চলে যাবো এটা শাড়িঘরের উপরে বিল্ডিং না, অন্ধকার কবর। কোন জায়গায় যাব? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মনটা নরম করে দেন বাবাজিরা, আমার প্রেমের মজমা তৈরি করেন। এই দুনিয়াতে আইসা কত কিছু না করলেন রে বাবা, কত জায়গায় না কত সময় কাটায় দিয়েছেন। আজকে পারবেন নি এই শালিমার গাউসুল আজম জামে মসজিদের মাহফিলের মধ্যে 20 মিনিট আধা ঘন্টা সময় বৈশা দিতে পারবেন নি বাবা। আসলে মসজিদের আল্লাহ কায়েম করবে, কানে কাবাগুলির সামনে যেদিন স্টেজ বানায় আবার আল্লাহ বিচারপতি হয়ে বসবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন ওকালতি করবে, উম্মতের আমলনামা যেদিন নবী নিজের শতককে দেখবে, সুবহানাল্লাহ। ওই দিনের বন্ধু আমার আল্লাহ বলবে ফেরেশতারা এই আশাদি করে আপন করিবেন, আমলনামা টানে আগে ফেরেশতারা ভিডিও নেন বাবাজিরা, আমার কিরামান কাতিবিন বাবাজিরা 2 কাঁধে 2 জন আছে, দেখলে কে এবং গুনাহ লেখে। আল্লাহ গো ফেরেশতারা কইবে আল্লাহ শানি করে আপন করিবেন, আমলনামা 60 বছর হায়াত দিছিলা, শুধু খালি গুনাহ অন্য কিছু না হয়। আল্লাহ বলল ফেরেশতারা তারা তোরা ভালো করে দেখো, এই বান্দার আমলনামায় 60 বছর সময় দিছি, আধা ঘন্টা 1 ঘন্টা 20টা মিনিট সময়, এই সময়টা আমি আল্লাহর রাস্তায় দিছি কিনা? ফেরেশতারা কইবো আল্লাহ শালিহরের মাহফিলে ভাই আব্দুল করিম বিনায়া কাঞ্চু আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট সময় মাহফিলে দিছিল, এই সময়টা ছাড়া কোনো আর সময় নয়। আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাক, আব্দুল করিম আব্দুল জব্বার শালিহরের গরিবুরের ময়মনসিংহের এই পাগলাটারে আমি আল্লাহ 20 মিনিট সময় আমার রাস্তায় দেওয়ার কারণে বাকি জিন্দেগির সমস্ত সময়ে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। বলতে হবে আল্লাহু আকবার। তোমার গুনাহ পিছনের আওয়াজ দেন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, তোর যদি সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, তোর যদি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে পর মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ। মনে করছেন শালিওরের বাবা
বায়ে বায়ে বাড়ি নিয়ে ঝগড়া। আরে ও বন্ধু, বাবা ছেলে গড় নিয়ে ঝগড়া। বন্ধুরে বন্ধুরে জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা। আপনি কি মনে করেন শালীঘরের এই বাবাজিরা মৌজার ভিতরে এ বাবাজিরা আপনি 2 শতাংশের জায়গা মালিক হইলেন অথবা 20 শতক 40 শতক জায়গা আপনি কিনলেন, আপনি জায়গার মালিক হয়ে গেছেন? ভুল ভুল, আপনি জায়গার মালিক হন নাই। এই জায়গাটার একটা দাগ নম্বর আছে, এই জায়গাটার একটা খতিয়ান নম্বর আছে। জায়গাটা আপনি কিনেছেন বাবাজিরা, আমার দাগ নম্বর আছে। এই দাগ নম্বরের সূত্র অনুযায়ী আপনি রেজিস্ট্রি করেছেন, আপনি কাউলা করেছেন, টাকার এই জায়গার বিনিময়ে কিছু টাকা দিয়েছেন। আসলে জায়গার মালিক আপনি না, আপনি হইলেন বুক দখলকারী, আমি হইলাম বুক দখলকারী। যতদিন থাকবো বাবাজিরা আমার জায়গাটা আমি বুক দখল করতে পারবো। আমার যেদিন আমি চলে যাব এই জায়গার মালিক হবে আমার ছেলে মেয়েরা। আবার যখন ছেলে মেয়েরা জায়গা বিক্রি করে দিবে অন্য আরেকজন মালিক হইব। কিন্তু যে জায়গায় দাগ আছে, যেই জায়গার মালিক আপনি হইলেন দাগ খতিয়ানের বিনিময়ে, এই দাগ খতিয়ানের বিনিময়ে ভিত্তিতে জায়গা আর বিক্রি করতে হবে। অন্যথায় আরেকজনের যে জায়গা আছে বাবাজিরা আমার, এইটার আরেকটা দাগ আরেকটা খতিয়ান, এই দাগ নাম্বার খতিয়ান নাম্বারে কাউলা দিলে কাউলা ভুল হবে, কাউলা জাল হবে বাবাজিরা আমার। সাবরে দৃষ্টি বাবাজিরা আমার, কাউলা গুলি বাবাজিরা শুদ্ধ হবে না, জাল কাউলা হবে। ও বন্ধু, তার মানে বোঝা যায় আসল জায়গার মালিক আমি না, এই জমিনের মালিক যিনি তিনি কে? পরিবেশটা করে নিচ্ছি, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক। মারহাবা যুবক বুঝাইছে কন্যা, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা আমি তো সেই ঘরের মালিক নয়। বাবা কথা ঠিক আছে? জায়গার মালিক আসলে আমি না, এই জায়গা বিক্রি করে দিল আর একজনে দখল করবো, তিনিও না। হাকিকতে বাবাজিরা মালিক হইল আল্লাহ। বুক দখল করে খাইলাম কিছুদিন, এইটাই মূলত কথা কন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আইনেছি সংসারে আমার পাগল করলো, যে ফ্যামিলি আমার পাগল করলো, যে দুনিয়াদারি আমার পাগল করলো। কি চিন্তা করে আমরা সব শেষ করে দিছি দুনিয়ার পিছনে। এই দুনিয়ায় থাকবে গো, কিন্তু আমি যেদিন চলে যাবো আমার আপন তো কেউ হবে না। আমার আপন যিনি হবে তিনি এখনো মদিনা শুয়া কান্দে। আর এখন কি খিরা সংসার সংসার কইরা বলে গো, মূল আলোচনায় ঢুকে যাবো মহব্বতে কন। সংসার সংসার কইরা বলে গো, মন করলি না বল দেরি, কিভাবে কাটা আইবে মনরে, খবরের জিন্দিগি রে। মন করে নাম করে দেন না। সংসার সংসার কইরা পাবে ও, মন করলে না বল দেরি, কিভাবে কাটা আইবা বলো খবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই এলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই কে
নিঃশ্বাসের বিশ্বাসী কইরা গো আমি বাদলাম বাড়ি গো হঠাৎ একদিন আজরাইল আইসা রে সবাই করবে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে খোলা ওরে জীবন গুনাই গুনাই ও বন্ধু গুনার দিকে দাবিত হয়ে গেছি আমরা অন্যায়ের দিকে পাগল হয়ে গেছি আমরা বন্ধুরে নিজের জীবনের চিন্তা নিজে করুন অন্যের সমালোচনা বাদ দেন বন্ধুরে আমরা অন্যের সমালোচনা পাইলে আগ্রহ যায় ও বন্ধু এই কথা থেকে এই কাজকর্ম থেকে বিরত থাকতে হবে কি হবে না আর জোরে কোন হওয়া লাগবে কিনা কারণ নিজের চিন্তা এই জন্যই করবো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলছেন ঈমানদার যারা বিশ্বাস স্থাপনকারী বান্দা যারা তুমি নিজে আগে বাঁচো কাকে বলছে কাকে ঈমানদার কি বলছে তুমি নিজে আগে বাঁচো তারপরে পরিবার পরিজন আহারে আহালকে বাঁচাও নিজে বাঁচতে হবে আগে না পরে আমার শরীরে জ্বর উঠছে যার শরীর ভালো আছে আমি ওষুধ সেবন না কইরা কি তারে ওষুধ খাওয়াইবো না আমি খাবো আগে কারণ আমরা নিজের শরীরে রোগ তৈরি আরেকজনকে মেডিসিন দেই কথা ঠিক নেই যুবক কি কয় না রে কয় কথা বুঝেন না নি বুঝি বুঝলে আমি বুঝি দরকার আছে কথা না বুঝলে বিপদ আছে না নাই হাউ আর ইউ ডুইং বেটা বেটা সে আমি তো বাড়িতে আসলাম না জিজ্ঞাসা কাম হিয়ার কহ দেরি বো যাই এখন বেটা বুঝছেনি কারণ আমি যতক্ষণ কথা বলি যদি কথা না বুঝেন তাইলে বিফলে কথা বলা কথা কন এই জন্য বাবা জিরারে বন্ধনারে আমার গভীর মনোযোগ কুরআনুল কারীম আমার আল্লাহ 6666 খানা আয়াতে কারিমা দিয়ে নাযিল করেছেন বন্ধু এই কোরআন কারীম হইল আমার আপনার দয়ার নবীর শান মোবারক কেমনে বুঝাইতাম রে বাবা এই কোরআন কারীমের ভিতরে আরবি হরফ রয়েছে 29টি এর মধ্যে আলিফ যদি তাম দেন শর্ট করে বলছি বাবাদের এদিকে আলোচনার উদ্দেশ্য না আলোচনার মকসদ হইল নবীর প্রেমের আগুন অন্তরে জ্বালায়া যাওয়া নিজে নবীর প্রেমের আগুনে ফুটতে হবে অন্যদেরকে পুরাইতে হবে কারণ প্রেম কইরা প্রেমিক মরে প্রেম মরে না ঠিক না আলিফ দিয়ে যদি লেখেন লিখতে হবে আহমদ আহমদ হইল আমার নবীর নাম বা দিয়া যদি লেখেন বাশির বাশির মানে আমার নবীর নাম তা দিয়া যদি লেখেন আমার নবীর নাম তাকিব তা দিয়া লেখেন আমার নবীর নাম সাকিব জিন দিয়া যদি লেখেন আমার নবীর নাম আসবে জামিল সুবহানাল্লাহ জামিল জামিলুন মানে সুন্দর সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ গো জামিলুন মানে সুন্দর তোমার নবী যদি এত সুন্দর হয় তাইলে তুমি নিজে আসল মালিক না জানি কত সুন্দর সুবহানাল্লাহ বন্ধুরে 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 কোন দিকে যাইতাম রাত্র বাবাজিরা আমার গভীর হতে চলছে তবে একটা কথা বলে দেই রাত যত গভীর হয় রাত্র যখন বাটি আর রাত হয় বাবাজিরা আশেক মাসুকের প্রেম আর তত মজা হয় কথা কয় না ঠিক না রাত্র যত গভীর হয় আল্লাহর ওলিরা মুরাকাবা মশগুল হয়ে যায় মুরাকাবা মুশাহাদা মুজাহাদার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর ওলিরা আমার আল্লাহর সঙ্গে কথা কয় ইলহামের মাধ্যমে সুবহানাল্লাহ বাবাজি ইলহামের মাধ্যমে আমার আল্লাহ কথা কয় ওহীর দরজা বন্ধ ইলহামের দরজা খোলা আছে সুবহানাল্লাহ বলেন না আর বলেন না সুবহানাল্লাহ বন্ধু গো এই যে মাহফিলে বইছেন জবান দিয়া কই
দিতেছেন, হাত লাগাইতেছেন, চুপ পুইলা তাকায় আছেন, রাত্রে ঘুমাইছেন না। ফেরেশতারা ভিডিও দিয়া বাবাজিরা, ক্যামেরা নিয়ে বাবাজিরা আমার ফেরেশতারা ভিডিও করছে। দুনিয়ার ভিডিও ম্যান ক্যামেরা ভিডিও করলে ভিডিও ডিলিট হয়ে গেলে আর পাই না, এমন একজন সেটিং ফেটিং কইরা আমার আল্লাহ রাইখা দিছে। বান্দা যতক্ষণ কথা কয়, যা কিছু বলে আল্লাহ কয়া দিছে কোরআনের ভিতরে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যত কথা বলে সব কথাগুলি রেকর্ডিং হয়, সুবহানাল্লাহ। সমস্ত কথাগুলি রেকর্ডিং হয়। বন্ধুরে, এই জন্য মাহফিলে কইছি, আসরের দিন ফেরেশতারা ভিডিওটা টানায় টানায় দেখবো, আল্লাহ দেখতে চাইবে। আল্লাহ তো তাকায় দেখবে, শাড়িঘর মাহফিলে বই আমার রাখছে, আমার নবীজির মায়া করে কানছে, গুনার কথা চিন্তা করে কানছে, বলি আল্লাহর সহবত নেককার আলেম ওলামাদের সহবতে যায় বইছে। যা যা, আমি আল্লাহ রহিম রহমান গফফার নামের উসিলায় তোদের মাফ করে দিলাম। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, বাধা দেওয়ার কেউ, বাধা দেওয়ার কেউ এই দুনিয়ার জমিনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। বন্ধুরে, দোষী হন বা অদোষী হন, অন্যায় থাকুক আল্লাহ থাকুক, কোর্টে যায় মামলা দায়ের করতে পারবে। কিন্তু আল্লাহ কয়, আবার কোর্ট কাছারির মধ্যে, আদালতের মধ্যে ধরা পড়ে গেছ, মামলা দায়ের হয়ে গেছে। দুনিয়ার মানুষ শুনিয়া দাও, কেমনে বুঝাইতে বলে আমার বাবারা, আসলে মাত্রা যদি কায়েম করবে, আমার আল্লাহ বলবেন কুরসিতে, আমার নবীজির স্থান দেবেন মাকামে মাহমুদে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ জোড়ায় না রে, জালা জোড়ায় না রে, জমানটা কইরা হাতটা নাড়ালে এইভাবে কন্না, জালা জোড়ায়, এই যুবক জোরে, জালা জোড়ায় না গো, জালা জোড়ায় না, জালা জোড়ায় না গো, ভিতরে লাইগাছে শালিহরের মানুষের অন্তরে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, হাতে জোরে কোন, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী, এ জীবন গেলে রাজি আছি। ভালোবাসি বাসতে থাকবো নবী গো, এ জীবন গেলে একটু কানি ভালোবাসা, একটু কানি ভালোবাসা দিও তুমি, জালালি রে, জালা জোড়ায় রে, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুনে, আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। বন্ধুরে, কেমনে বুঝাইতাম শালিহরের বাবারা, শালিহরের যুবক, কেমনে নবীর শান আমি বুঝাইতাম, ও শালিহরের পর্দার আলের মা, কেমনে নবীর প্রেমের ইশকের জ্বালা আমি কলিজায় দিতাম। মা গো, মা জানেননি, ও যুবক জানেনি রে, বুড়া বুড়া বাবারা, নবীর একজন পুরো পাগল ছিল, নবীর একজন বড় আশিকের রাসূল ছিল। এই পাগলার নাম হইল হযরত বেলাল। বাবাজিরা, সবার জানা ঘটনা। ও বন্ধুরে, এরপরেও টাচ দিচ্ছি বাবাজিরা রে, আমার নবীরে বড় বেলাল ভালোবাসে। এই উমাইয়া
উমাইয়া বেলালের বাবাজিরা কষ্ট দেয়, হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধিয়া 50 ডিগ্রি তাপমাত্রা মনে করেন। এই হাত পা বাঁধিয়া বেলালের মরুভূমির উপরে বালুর উপরে শোয়ায় রাখছে। বেলাল কয় উমাইয়া রে, ও উমাইয়া হাত বাঁধছস, পাও বাঁধছস, ও উমাইয়া জানি আনে আমার কলব বাঁধবে কেমনে রে উমাইয়া, আমার অন্তরে তো নবীর প্রেম চায়। আমি উমাইয়া রে, আমি বেলালের কলিজা ভরা নবীর প্রেমের আগুন দিয়া। আল্লাহু আকবার, আর কইতে আল্লাহু আকবার। উমাইয়া আমি বেলালের হাত বাঁধবে, পাও বাঁধবে রে, মনটা তো বাঁধা রাখতে পারবে না। এইভাবে বালুর উপরে শুয়া দিয়া হযরতে বেলালের আবার চাবুক মারে। এমনিতে বালুর উপরে শুয়া রইছে, বালুর বাবাজিরা মধ্যে তাপের কারণে ফুসকা হয়ে গেছে পিঠের চামড়ার মধ্যে। ও বন্ধুইনে আবার চাবুক দিয়ে আঘাত করে। আল্লাহু আকবার। নবীর প্রেম যে কত বাবাজিরা আমার কঠিন, নবীর প্রেমের আসল পাগল কারে কয়? বেলালের চাবুক মারে গো। তারপরে জিগায় বেলাল রে, এখনো সময় আছে বলে দে, নবীর প্রেম ছাড়বে না, জীবন দিবে। বেলাল কই উমাইয়া রে, উমাইয়া। আল্লাহু আকবার। তুই যদি আমার কলিজার প্রেমের আগুন জানতে, নবীর মহব্বতের আজকের আগুন যদি তুই দেখতে রে উমাইয়া, তুই নবী নবী কইরা পাগল হয়ে ঘুরতে। সুবহানাল্লাহ। বন্ধু গো ডাক দিয়া কই বেলালে উমাইয়া রে, আয় উমাইয়া আমার কলিজাটা, আমার সফটটা যদি তোর বুকে লাগাইয়া দেওয়া হইতো, তোর বুকে যদি লাগাইয়া দেওয়া হইতো, আমি বেলালের মতো তুইও নবী নবী কইরা কাঁদতি। সুবহানাল্লাহ। তুই তো জানোস না রে উমাইয়া, মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে আমারে পাগল করেছে। আর ধরে বলনা সুবহানাল্লাহ। বেলালের মতো নবীর পাগল যদি হইতাম, বেলালের মতো নবীর পাগল যদি হইতাম, নবীজিকে স্বপ্ন যুগে দেখিতাম, নবীজিকে স্বপ্ন যুগে দেখিতাম। এমন দয়াল নবী আসিল, সারা জীবন উম্মতের মায়ায় কান্দিল, সারা জীবন উম্মতের মায়ায় কান্দিল। কথা বলছি কি না? উমাইয়া মারে বেলালের জিগায় রে উমাইয়া, বেলাল এখনো সময় আছে, জীবন দিবে না ঈমান দিবে। বেলাল কয় উমাইয়া রে, আমি বেলালের যতক্ষণ এই দেহে রূহ থাকবে ততক্ষণ আমি নবীর প্রেমের কথা আমি বলবো। উমাইয়া এমন নবীর কালিমা পড়েছি রে, যেই নবীর রহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, কাউরে কোনোদিন কষ্ট দেয় না রে উমাইয়া। আমার নবীর মতো সবচেয়ে আওলা, সবচেয়ে বালা পৃথিবীতে নাই। আওয়াজ করলে সুবহানাল্লাহ। সবচেয়ে বালা আওলা हमारा नबी, सबसे आला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूर हमारा नबी। सुभान अल्लाह।
সুবহানাল্লাহ। এই বেলালে বাবাজিরা আমার এবে কষ্ট করলো। সিদ্দিক আকবর দেখতেছে বাবাজিরা আমার নবীর কাছে দৌড়ায় গেছে। আবু বকর যাই কয় নবী গো বেলালের এবার উমায়া কষ্ট দেয়, তারে যদি কিনে নিয়ে আয় পড়ি। আমার নবী কয় আবু বকর যদি পারেন কিনে নিয়ে আয় পড়েন। দৌড়ায় গেছে বাবাজিরা আমার। তখন 40 বর্তমান জামানা বন্ধুরে 40 কোটি টাকা দিয়া উমাইয়ার বেলালের হাত থেকে কিনা আনছে। সুবহানাল্লাহ। 40 কোটি কয় কোটি? 40 কোটি টাকার বিনিময়ে বেলালের কিনা আনছে। আইনা আবার নিজের কাছে রাখে না, মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। বন্ধু গো এখন তো একটু নবীরা ভালোবাসলে মিলাদ কিয়াম করলে বেদাতের ফতোয়া দেয়, মাজার বুজারি কয়া ফতোয়া দেয়, বন্ধ কয়া গালি দেয়, সহ্য হয় না। আগেকার জামানার বাবাজিরা সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে নবীরা ভালোবাসতে যায়, আমরা একটু গালি দেয়, এইটা আমরা সহ্য হয় না। কেন রে বাবা? অনেক সময় তরিকা গ্রহণ করে আবার ছায়া দেয়, মানুষে মন্দ কইব, বড় ভাইয়া গালি গালাজ করব, বাবাই মন্দ কইব। ও মিয়া নবীরা ভালোবাসলে বাবার পারমিশন লাগে না, নবীরা ভালোবাসলে পীরের বাবাজিরা উস্তাদের পারমিশন লাগে না, নবীরা ভালোবাসলে বাবার মায়ের পারমিশন লাগে না। ভালো যদি বাসতে হয় নিজের জীবনের চাইতে নবীজির অন্তর তাইকা নিজ দায়িত্বে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলমগীর হোসেন সুরজাল আলী সাহেব, শাহে মদিনা দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত। দেখে আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না যেতায় আমার শাহে মদিনা, হায় হায় যেতায় আমার শাহে মদিনা। কন্যা দেখে আমল ভরে না গো নবী, দেখি আমল ভরে না যেতায় আমার শাহে মদিনা। বাবা জবান যদি এই বাতায় রুমাল দিয়ে ঘুরে রাখেন, চাদর দিয়ে ঘুরে রাখেন, মুখ বাঁকা হয়ে যাইব, বুবা হয়ে যাইব, কারণ নবীর শান। কথা কই না কোন কার শান? জবান ধরে কইলা কোন দেখিয়া বলবো রে না গো নবী, দেখিয়া মন ভরে না যেতায় আমার শাহে মদিনা। হায় হায় আবাবিলরা তাকে রোয়া যায়, কবুতরে টুটে লাগায়া নবীর গম্বুজ চুমা খায়। মারহাবা কইতেন না? এ ওয়াজবানিরা জুড়ে কন্ন মারহাবা, আরো জুড়ে ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ কপাল পুরা, আমরা মানুষ কপাল পুরা, ওই নবীকে চিনলাম না বাবা, যেতায় আমার শাহে মদিনা। কন্যা যেতায় আমার শাহে মদিনা। বন্ধুরে কেমনে বুঝাইতাম যারা মক্কা মদিনায় গিয়েছেন নবীর রওজা জিয়ারত করার জন্য। ও বন্ধু আলহাজ মাওলানা, ও বন্ধু আবুল মনসুর আহমদ খান হুজুর গিয়েছেন এই বাবাজিরা নবীর রওজা জিয়ারত করার জন্য। বন্ধুরে সহসভাপতি হুজুর ও বন্ধু মাওলানা মোহাম্মদ আলী সাহেব গিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব গিয়েছেন। রাত্রে যখন গভীর হয় রে, আমার নবীজির রওজা মুবারকের উপরে একদল পাখি নাম হইল আবাবিল পাখি। তারা রাত্র নিরিবিলি নির্জনে আইসা নবীজির রওজা মুবারকের উপরে উড়াউড়ি করে। পাখিরা বাবিল পাখিরা নবীর রওজা জিয়ারত করে। আর একদল পাখি আছে গো নবীজি গানে জুড়ে সিদ্দিক আকবর নিয়ে ঢুকছিল। বন্ধুরে মাকড়সায় জাল বুনাইছিল, কবুতরে ডিম পাইরা রাখছিল। এই কবুতর গুলি আইসা নবীজির গম্বুজ মুবারকের উপরে টুট লাগায়া মুসামুসি করে। কবুতর গুলি কয় নবী গো আপনার গম্বুজ মুবারকের মধ্যে টুট লাগাইলে এত শান্তি লাগে, এত মনে শান্তি লাগে, দুঃখ
জ্বালা বুইলা যায়, কবুতরে দুধ লাগায় নবীজি গম্বুজ মুবারকে মনে শান্তি পায়। আবাবিল পাখিরা রাত্র গভীর হইলে নবীর রওজা মুবারকের উপরে উইরা উইরা তৃপ্তি পায়, রওজা জিয়ারত করা আত্মার স্বাদ মিঠায়। অথচ আমরা মানুষ বাংলাদেশ থেকে ৬,৫০০ কিলোমিটার পূর্বে রে সোনার মদিনা দেখলাম না, জীবনে কেমন আছে নবীর রওজা দেখি নাই। এই জন্য অনেক মানুষ আমরা কপাল পোড়া। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, পশু পাখি হইয়া নবী ছিনে, আলেম হইয়া নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় নাই মনে হয়? তরিকতের মাহফিলে 144 জারি করে, কথা কয় না, আছে না নাই? 144 কি 44 144 জারি করে। এখানে মাহফিল হলে দাঙ্গামা হাঙ্গামা হবে, মারামারি হবে। হোয়াট ইজ প্রবলেম? আসলে তরিকতের লোক যারা মারামারি করে, সুফিবাদী লাইন যারা বিশ্বাস করে, তারা ঝগড়া বিশ্বাস করে। ওলি আল্লাহর পথ মত যারা যারা চলে, তারা কি বাবাদের লাঠি দিয়া মারামারি করেনি? গাড়ি ফুরে, রাস্তায় আগুন ধরায়, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায়া দেয়, মসজিদ আগুন ধরায়া দেয়, মাদ্রাসায় আগুন ধরায়, কোন দরবারে হামলা করে, কোন কওমি মাদ্রাসায় চুরি করে। অথচ যারা বেদরি করে, তারা মুর্শিদপুর দরবার থেকে বকরি চুরি করে, ছাগল চুরি করে, গরু চুরি। দেখেন নাই মনে হয় আপনারা? আপনারা সম্মুখের মুরিদ আন্দোলন করেছেন, কিছু কিছু কথা কই না, কিছু চাউল চুর, ডাল চুর, ডেকসি চুর, পুকুরের মাছ চুর, কিছু সব চুর। আচ্ছা, এটা যে নিয়ে গেল পরের হক, এটা মনে হয় জব দেওয়া লাগতো না? কথা বলে কষ্ট নিবেন আপনারা। এটি যে লয়ে গেছে গা, যে গাইতেছে মসজিদের ইমাম সাহেব, আবার আমি কেউ ইমামতি করি, তাহলে এটা নিতেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি অনেক। নেয়ার কয় কি কয় আলহামদুলিল্লাহ। তার মানে তারা বুঝাই দিল, আমরা যে মাদ্রাসায় পড়ি বা আন্তাজি পড়িনি, ছোটবেলা থেকে আমরা হুজুররা সামরার টেহা কালেকশন করা, পেটরার টেহা কালেকশন করা, জোর হয়ে রাস্তার মধ্যে গাড়ি বেড়ে কুইরা ওটুর থেকে টেহা রাখি, আমরা কি কম নিশি নসনি? আমরা এইটা ব্যাপার হইল না, নদী তো মাছ নেওয়ার আর এতে গরু নেওয়ার প্রকাশে বান্ধে তুই লয়ে যায়, বাপ দাদার কাম মনে হচ্ছে। কথা কয় না, ঠিক কি না? কথা তো এইটাই, গোড়ায় তো এইটাই কথা। নিল কি জবাব দেওয়া লাগবে না? করেন গা আপনার বাবাজিরা, চুরি করে আপনি জমান, আপনার মাল কি আমার আত্মসাৎ করার ক্ষমতা আছে? আরো যেন এখন ক্ষমতা আছে। আপনি যেভাবে জমাছেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি এটা বুকুরের বামে আবার দেখা যেভাবে শক্তির বলে নিয়ে আয় পড়াও, এটা কি ইসলাম সমর্থন করে? অথচ ইসলামের নামে কত ইসলাম নাম দিয়া, লেবেল নাম দিয়া কত কিছু অপব্যয় করছে, কত কিছু ব্যবহার করছে ইসলামের নাম দিয়া। কথা কই না, ঠিক না? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঝগড়া পছন্দ করে না, ফিতনা ফাসাদ পছন্দ করে না। আরো যারা কোন করে সুন্নি তরিকতপন্থী যারা, তারা কখনো মানুষকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। ঈমানের ব্যাপারে তারা বাবাজিরা আমার কঠোর। ঈমানের ব্যাপারে কি? আকীদার ব্যাপারে কঠোর। নবীর শান, মান, আজমত, সিফাত নিয়া বাবাজিরা আমার বিন্দু মাত্র কটূক্তি করার সুযোগ দেওয়া যাবে না। আরো জোরে বলতে হবে, যাবে না। আর না হয় সারা বাংলাদেশে 10 বছর পর পর একটা আদমশুমারি হয়, একটা আদমশুমারি জনসংখ্যা বাদ দিয়ে গেলে সুন্নিরা একটা আদমশুমারি কইরা দেখেন, বাংলার জমিনে হুসাইনের প্রেমিক বেশি হবে। আরো জোরে বলতে হবে, ঠিক না? বাংলার জমিনে হালাবাতের প্রেমিক বেশি হবে, ওলি আউলিয়া রাশেদ রাসূল বেশি হবে। কিন্তু সুন্নিরা মাঠে নামে না, সুন্নিরা ঘুমন্ত প্রাণীর মতো, ঘুমন্ত বাবাজিরা সিংহের মতো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। বাঘের লেজ দিয়া কান চুনকাইলে বিপদ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সুন্নিরা সিংহের জাতি ঘুমিয়ে আছে, জাগ্রত করলে বাংলার মাটিতে পালাইবার সুযোগ পাবে না। সারা বাংলাদেশের সুন্নি তরিকতপন্থীরা উলামায়ে কেরাম এক মাতবরে চলে আসছে। কথা কন ঠিক না? ঐক্য হয়ে গেছে। বাংলার মাটিতে আরেকটা ৭১ প্রয়োজন হবে। এরপরে নবীর শান, নবীর মান, জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে শহীদরে ঘর ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিব, গ্রাম ছেড়ে দিব, বাংলার মাটি ছেড়ে দিব। এরপরে নবীর পক্ষে জীবন দিয়া যুদ্ধের ময়দানে থাকবো। আহলে সুন্নাত
সুরে জ্বালাই চাহে মদিনা দরবার ছেড়ে বাবাজিরা আমার এই বাংলাদেশের মাটি ওলি আউলিয়ার গাটি ঠিক কিনা এই বাংলাদেশের মাটি পীর আউলিয়াদের গাটি এমন কোন জেলা নাই এমন কোন ডিস্ট্রিক্ট পাবেন না যেখানে ওলি আল্লাহ নাই কথা কি ঠিক শম্ভুগঞ্জে রয়েছে নান্দেল রসুলপুরে রয়েছে সালামাবাদে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সতরা শরীফে রয়েছে বাবাজিরা আমার চট্টগ্রাম বারাউলিয়ার জমিন গুলিস্তানের শাহ বাবাজিরা আমার গোলাপ শাহ রহমতুল্লাহ আছে শাহ আলী মুগদাদি রহমতুল্লাহ আছে বাবাজিরা তারা শুয়ে আছে কিন্তু মাজারে যারা যায় অন্যায় করে পাপ করে বাবাজিরা শরীয়ত বিরোধী কাজ করে তাদের জন্য উনি আল্লাহর দায়ী না শরীয়ত বিরোধী কার্যকলাপ হলে বাধা দেন মাজার বানবেন কেন ওলি আল্লাহদের মাজারে আগুন কেন মুর্শিদপুরের দরবারে গরু চুরি কেন ডেকসি চুরি করলে কেন চাউল চুরি হচ্ছে কেন বাপনা চুরি হচ্ছে কেন পার্ক যদি টয়লেট নিয়ে যাইতো যদি ভাবতো কি হতো সুন্নির আর পায়খানা মজা আছে ঠিক কি না পারতো যদি সুন্নির আর পায়খানা কি আছে থাকবে না কেন তরিকতপন্থীরা খাবার খাই কম ঘুমাই কম কথা কয় না আরো জোরে কম মাঝখানে আবার খালি হয়ে গেল কি বৃষ্টি হচ্ছে নাকি খাইলে আমরা তো শ্রেণীর পক্ষে থাকতে চাই কি চাই না নারাজ করতেছেন না উঠতে আইতেন না উঠতে যদি না তাহলে বুঝলাম যে বাবাজির আমার কথাই কষ্ট পেয়েছেন আমি কি কষ্ট দিয়েছি নবীর পক্ষে নবীকে যারা ভালোবাসেন আহলে বায়াতকে যারা ভালোবাসেন তারা কি কষ্ট পেয়েছেন তারা কি কষ্ট পেয়েছেন বাবাজিরা রে বন্ধুরা রে আমার সেজন্য নিজের জীবনের দিকে লক্ষ্য রাখবেন না যে কোন একটা তরিকতপন্থীর উপরে যে কোন একটা তরিকতের লাইনে একটা আপনা গোলাম রিকশা চালায় তার উপরে যদি কোনো বাতেল শাহাদাত আঙ্গুল তুইলা এইভাবে বাবাজিরা আমার হেয়পন্ন করে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে ঈমানি বাইটাকে রক্ষা করতে হবে আর যদি এখন কি না আর না হয় আপনারা দেখেছেন বাবাজিরা আমার শম্ভুগঞ্জের মোড়ে কি অবস্থা হয়েছিল আবার যদি ঠিকমতো একটা সারা বাংলাদেশে লং মার্চ ডাক দেওয়া হয় মনে হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কথা কোন কি না সুন্নতে বড় বিশ্ব ইস্তেমা চলছে বাবাজিরা আমার আসছে সামনে ঢাকাতে বাবাজিরা বন্ধুরা আমার ঢাকা হজ এয়ারপোর্টের পাশে বাবাজিরা আমার 18 19 20 21 মনে সম্ভবত 3 দিন ব্যাপী সুন্নতি বড় ইস্তেমা চলছে এই ময়দানে দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে আমরা যেতে চাই কি চাই না আর ওরা কোন চাই কি না ইয়া নবী সালামু আলাইকুম আওয়াজ চলবে আমরা যেতে চাই কি চাই না বাবাজিরা রে বন্ধুরা রে আমার ও দুনিয়ার মুসলমান ইমানদার বন্ধুরে ও আমার বাবাজিরা আমাদের অভ্যাস বেশি ভালো না কই তোর লাগে পারি না এলে কি সে তো লাউ আছে গুড়ি রাত্রে যায় অন্ধকারে কাটিয়ে দেন সামনে মোকাবেলা নাই গাড়ির মধ্যে হামলা করে এটা বালা মানুষের সন্তানের কাজ আপনারা কিন্তু কইতাছেন বালামের সন্তানের কাজ সভ্য ফ্যামিলির পরিবারের সন্তানের কাজ সত্যি সত্যি বাবাজিরা রে বন্ধুরা রে আমার ওই বান্দারের দল রে আমার বাবাজিরা এই জন্য আসল মুসলমান ইমানদার আল্লাহ যেদিন বসবে কুরসিতে নবীকে বসাইবেন মাকামে মাহমুদে বন্ধু গো আসরের কঠিন নিদান কালে আমার আল্লাহর কাছে নবী কইব আল্লাহ ও মালিক আমার উম্মতের সংখ্যা বেশি হাসরের ময়দানে এরা পাপ করেছে অন্যায় করেছে এর গুনাহগুলি রে হাসরের মাঠে প্রকাশ কইল না গো আল্লাহ আমার উম্মতের আমলনামা আমারে দাও আমি নবী নিজে উম্মতের গুনাহ উম্মতের আমলনামা দেখব সুবহানাল্লাহ আর জয় কইতেন না সুবহানাল্লাহ নবীজি নিজে দেখবে গো উম্মতের আমলনামা বন্ধু ও বন্ধু কিতাব পড়ে দেখলাম হাসরের নিদান কালে রে বাবা নেকিবতী ওজন করা হবে মিজানের পাল্লা দিয়া মিজানের কিনারা দিয়া নেকিবতী ওজন করা হবে বন্ধু ওজন যখন হইব
ফেরেশতারা ওজন দিয়ে গুনার পাল্লা বাড়ি দেখবো, জাহান্নামে লইয়া যাইব। ফেরেশতারা জাহান্নামে লইয়া যাওয়ার পরে আমার নবী জিগাইব, এই ফেরেশতারা কই লইয়া যাও? জিগাইব তারা আমার নামার মধ্যে গুনাহ বেশি হইছে, জাহান্নামে লইয়া যায়। কয় তাই নাকি? কয় তুই কি চিনস না আমার উম্মত? তাইলে ওজন দিছ? কয় ওজন দিছি। কই কেমনে? কয় আমরা ওজন দিয়াই দেখছি গুনাহ বেশি হইছে। আমি নবীর সামনে আমার উম্মতের গুনাহ বেশি হইলে হোক, নেক বেশি হইলে হোক, আমার সামনে ওজন দাও। নবীর সামনে ওজন দিতে হবে। ফেরেশতারা নিয়ে আবার ওজন দিব। ওজন যখন দিবে গো, নবী সচক্ষ মুবারকে দেখবে গুনার পাল্লা ওজন বেশি হইছে। নবী কইব, উম্মত গুনাহ করলে কেমনে? তুই না আমার উম্মত? ও বন্ধু, কিতাব প্রমাণ করে রহমাতাল লিল আলামিনের শাহাদাত আঙ্গুল মুবারক নেকের পাল্লায় রাখবে, মতান্তরে পকেট থেকে একটা কাগজ টুকরা রাখবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে। বলবেন না সুবহানাল্লাহ? নেকের পাল্লা বাড়ি হইব। তাইলে কই গেল মসজিদের ইমাম সাহেবের ফতোয়া? যারা বেদাত কইয়া ফতোয়া দেয় আমরা আফন বানায় নিত সা, এর থেকে ফিরায় রাখা আমরা আফন মনে করে। ওই এইলা তো আজকে মিজানের কিনারায় তাকলো না। যেইলা নবীর মহব্বত করলে ফতোয়া দেয়, ইনি তো আজকে তাকলো না। যিনি তাকলো তিনি তো এখনো মদিনায় কান্দে। এখন ঠিক না? বাবাজি মিজানে গেলে আমার নবীর দরকার, জাহান্নামের গেটে আমার নবীকে পাওয়া যাবে, ফুলসিরাতের কিনারে আমার নবীকে পাওয়া যাবে, মৃত্যুর সময় আমার নবীকে পাওয়া যাবে, আশিকে রাসূল হইলে কবরের মধ্যে আমার নবীকে পাওয়া যাবে। তার মানে বোঝা যায় নবী ছাড়া কোনো বেদাগিরি, নবী ছাড়া কোনো ইমানদার। ভালো যদি বাঁচতে হয় তাইলে নবীজিকে ভালোবাসবো রে বাবাজি আমার। ও বন্ধু, এই বেলাল জানেনি কিন্না যখন আনছে বেলালের আমার নবী ডাক দেখো সব করে কইতাছি, ও বেলাল আমি হইলাম ইমামুল মুরসালিন আর তুমি বেলাল হইলা মসজিদে নববীর মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ? বেলালের মুয়াজ্জিন বানায়া দিল। বেলালের চুটগুলি মোটা মোটা ছিল, মাথা অনেক বড় ছিল, টুপি বাবাজিরা মিলানো যাইতো না। বেলালের মাথা বড়, বাবাজিরা দেখতে ভালো দেখা যাইতো না, কিন্তু বেলালের কলিজাটা ছিল আয়না লকিং গাছের চাইতে আরো পরিষ্কার। বেলালের কলিজার মধ্যে ইশকে রাসূল দেয়া ভরা ছিল, হুব্বে রাসূল দেয়া, নবীর ভালোবাসা দেয়া বেলালের কলিজা স্পেশাল ছিল। আর বলবেন না সুবহানাল্লাহ? বেলাল যখন আযান দিত আমার আল্লাহ পাকের আরশে আজিমে যায় ধাক্কা লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا বেলালে যখন আযান দিত আরশে মুআল্লায় যা ধাক্কা লাগতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দয়া যে করিয়া দিয়েন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার বাবা জিরারে বন্ধুরা রে আমার দোয়া হবে জিকির হবে মিলাদ কিয়াম হবে অসুবিধা হবে না তো শেষ পর্যায়ে আলোচনা আসলে অতল সাগর তরিকতের আলোচনা ব্যাপক কষ্ট হয়েছে মনে হয় তরিকত এমন একটা জগৎ বাবাজিরা যে জগতের মধ্যে ডুব দিলে আর ফিরে আসা আটলান্টিক মহাসাগরের চাইতে নবীর প্রেমের এসকে দূরে আরো গভীর কথা কোনটি কি না আরো যারা কোনটি কি না বাবাজিরা আমার হযরতে বেলাল যখন আযান দেয় আযান আসি আর মনে যায় ধাক্কা লাগে সব হঠাৎ করে বাবাজিরা আমার রহমাতুল লিল আলামিন রাসূল আরবি পৃথিবী থেকে ইন্তিকাল মোবারক করলেন সাহাবীরা পাগল পারা হয়ে গেছে বেলাল আরো বেশি পাগল আমার নবী হাঁটতো নবী রাস্তা দিয়ে চলতো বেলালের চোখে বাসে জলমালায়া মদিনার অলিগলিতে যে জায়গায় যায় সে জায়গায় আমার নবী জায়গায় গিয়েছে বেলাল সহ্য করতে পারে না সুবহানাল্লাহ বেলাল কয় আমি চলে যাব আমি থাকবো না রে সিদ্দিক আকবর ডাক দেয় কই কি রে বেলাল আমি তো তোরে কিনে আনছিলাম উমাইয়ার কাছ থেকে বেলাল রে ও বেলাল তুমি যাইবা কেন তোমার যত খরচ লাগে আমি আবু বকর সিদ্দিক তোমার খরচ বহন করব সুবহানাল্লাহ নবীজি চলে গেছে রে বেলাল মুয়াজ্জিন যদি চলে যায় আমরা শূন্যের সাগরে ভেসে যাব ওমর ফারুক কয় বেলাল রে ও বেলাল যাইতে দিব না রে বেলাল আমরা রে কে শুনাইবে মধুর বাণী আযান আর যারা কোনটি কি না আযান দিলে বাবাজিরা আমার অন্তরে যায় ধাক্কা লাগে যে নামাজ পড়ে না সেও নামাজে আসতে মনে চায় গ্রামে আযান দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে নাই মনে হয় যে আছে না নাই আর কিছু বলেন আল্লাহু আকবার আসেনি আযান যারা বাবাজিরা আমার যৌবন আছে যুবক আছেন শুদ্ধ করে দিতেন তারা আযান দিবে কথা কোন ঠিক কি না আর যারা কোন ঠিক কি না এই যে গ্রামে আযান হায় আল্লাহ সালাহ আসলে দেইনি কি করা দেব আমরা যারা পারি এরা যায় না এরা শরম লাগে যারা পারে না তারা আমরা দেই কথা কয় না ঠিক কি না আর যারা কোন ঠিক কি না আযানে নবীর নামাজ আল্লাহ পাকের নাম কত মধুর নাম দুজনের নাম আছে আযানে সুবহানাল্লাহ আর যারা বলবেন না সুবহানাল্লাহ আযানটা সহিহ শুদ্ধ করে চেষ্টা করবেন মসজিদে যায় আযান দেওয়ার জন্য জীবনে একবার হইলো আযান দিবেন একদিন একটা ওয়াক্ত যদি আযান দেন আপনার নামটা মুয়াজ্জিনের কাতারে উঠে যাবে কথা কর কি না আর যারা কর এই ওয়াজ কি সুলতান তারা এইটি আছে আলো তো আনছে 200 দিব 18 তারিখে দাওয়াত দিছি 19 তারিখ চলতেছে হুজুরের পেয়ার ভাই না হ্যাঁ এই থেকে হালুয়ার কাছে আমরা নাকি ও আবার যালা না হালুয়া করে বের হবে হুজুর শ্বাস দিয়ে তো আন যত বাইছেন শ্বাস করে আবার মই দিয়ে তো আই যান আর বেশি কামলা দরকার নাই আপনি যথেষ্ট সামনে ওদের মানুষ খুব চালাক সাকু সারবেন না না দেখলে ভালো লাগতো না আমার সাথে যোগাযোগ করছে বারে সার দেখতে কেমন হাসি আরো বেশি ভালো খুশি খুব খুশির শেষ নাই আর অবশ্যই বাবাদের ইমানদার যখন খুশি হয় আল্লাহ রাসূল খুশি হয় কথা বলতে কি না বাবাজিরা আমার আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করে দিচ্ছি একটু আল্লাহ পাকের ও নিশিতে কারবাসী বাজে চলবো জিকির টিভি 24 জিকির চলবে নিশিরাইতে কার নামের জিকির করবো এখন কার নামে এখন কার নামে এই শর্ত হইল জিকির করতে হলে জিকিরের আগে একটা কাম আছে এই কাজটা করতে রাজি নেই নামাজ পড়বো শুধু দুপুরক্ত ওই দুধেও জ্বললে ভালো লাগে ফজর তো ভালো লাগে না এসার সময় ভালো লাগে না ঠিক নেই কয়েক তো নামাজ একবার আগে সিলেট জগন্নাথপুর নামাজ তো পয়লা নামাজটা কোনটা কোন জুম্মার নামাজ কেন নামাজ ফাল দেখার হয়েছে বাবারি বাবার কাজী মুসল্লি দেখা যায়
আমরা শাড়ি হরতে কোনতে দিই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্তের নাম কি? নিজাতা করেন না কিন্তু ফজর ফজর মাশাআল্লাহ আমিন কোন এই ভাবে হইতে কব জুম্মা তার মানে কয় দিন যা কয় দিন এই বাংলাদেশের জমি রেডিমেড মুসল্লি আছে না নাই আছে কত ধরনের নামাজি ও নামাজ পড়ে কি পড়ে না কত ধরনের নামাজি বাবাজিরা আমার এই দেশের মধ্যে বিরাজ করছে আমরাই তো মুসল্লি ঠিক কি না আমরাই নামাজ পড়ি আমরাই সব করি বাবাজিরা আমার কেউ আমার নামাজ না পড়ে কয় কিতা করে ঈমানটা ঠিক আছে চিন্তা করিস না আছে না নামাজ না পড়লে কি ঠিক আছে আর করে কোন কি ঠিক ঈমান ঠিক তবে তারাও জানে যে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই আর কোন সুযোগ কিতা করবো জামেলার মধ্যে বিপদের মধ্যে পড়ে থাকে কিতা করবো একটা ফতোয়া দিতে জান বাঁচানি ধরান লাগবে কথা বলে ঠিক কি না যেমন মিলাদ কিয়ামের বিপক্ষে ফতোয়া দেব এটা যে মিলাদ বেদাত কেমনে বড় হুজুরে কইছে কোন হুজুরে বড় হুজুরে কইছে মিলাদ বেদাত দলিল নাই কোন দলিল তো নাই আমার বড় হুজুরে যখন ডাকা হয় মিলাদ কেমনে কইছেন বেদাত ওই দুই হাদিসে কইছে পরে যখন হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী উনি একটা কিতাব লিখছেন হাফতে মাসালা 7টা মাসালা দিয়ে একটা কিতাব লিখছে 7 মাসালা সমাধান এইটার মধ্যে মিলাদ কিয়ামের ঘটনা আনছে 3000 আলেমের উস্তাদ আশরাফ আলী তানভীর উস্তাদ তিনি লিখেছেন মিলাদ কিয়াম জায়েজ আছে সুবহানাল্লাহ সামদুল বাগেরার সামনে যখন এই কিতাব ধরে দেওয়া জানি এটা জানকি না তো কিতাব দিয়ে লেখছে আগে এবার আমরা জন্ম হইছে না আতায় দেয় না কথা কয় না বউবাদি টিউবের মধ্যে সাপ দিতে গেছে সাপতে যায় গিয়া না হ্যাঁ নাক ফুল পড়েছে বা কলসি বউ কিতা আরে আতা কি হবে আমার আতায় না কি করে তাই শুনেন আতা কলসি তলা আতা শাশুড়ি ডাক মারছে আম্মা শাশুড়ি ভাগ গলাছে বউ কি হইছে নতুন বউ বাপ দিস না গায়ে ভরে গেছে কিনা কি হইছে আম্মা কলসির তলা নাই কি নাই কলসির তলা নাই কহ বৌমা কলসির তলা তোমরা কলসির তলা আছে না যুগে লোক শাশুড়ি হাত দেয় মা কলসির তলা আছে কি হয়েছে নাক ফুলটা করছে বুঝতে পাইতাছি না শাশুড়ি হাত নাম্বা তো আগে থাকতে হাত নাম্বা সবসময় কলসি মরায় দোয়া পরিষ্কার হরে অভিজ্ঞতা আছে দেহে কথা কয় না কথা বুঝতেছেন নি পরে নাক ফুল পায়া লাইছে পায়া কয় যে তোমার নাক ফুলে না আম্মা গো আমার হাতেই বাইটিয়া হাত কি ওনারাও কত হইছে কি তাও আমরা সালানি হইছে কি কালেকশন করা আমরা সালানি হইছে কি সামরা খাওয়া আমরা বড় বড় কিতাব আনাম কুম্বালা তো তৈরি করে করছরে বড় করাম কুম্বালা হুজুর আলাদা কইছে এইটির ফ্রি আত্মাদি ফতোয়া মারি ওইলে তো ওই লই যদি একটা গ্রাম দখল নি তারে একটা মাদ্রাসা দেয় আমরা দেন লিল্লাহ বোর্ডিং কিতাব বোর্ডিং নাই মানে আছে না তাহলে আমরা কিশোর মন্দিরতে করে মারা এমন চলবো যেটি আছে সেটি চলবো নি এটা চললে দূরে তাই কেন কথা কোন ঠিক কি না আরো দূরে কোন ঠিক কি না বাবাজিরা রে বন্ধুরা রে আমার রাখিবে কইতাছে হুজুর নিশিরাইতে কার ও একলা যদি নুরি ভাই কইছে নিশিরাইতে কার বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ বাঁশি বাজায় আমার শালিহরের বাবারা কি মায়া সুন্দর লাগে গো আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে কলবে কলবে মিল না হই এই কলবে মিল না হই কিটাও তো সব পাগল না মাখাবো কইতেন না আইশর বনা এত প্রেমের আছে কলবে মিল না হইলে ভালোবাসা হইতো না গো আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার মা বইনেরা পর্দা আড়ালে বইসা গো আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে হে বাবা আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে মাথায় পানি ডালে হইব কি নিশিরাইতে কার বাঁশি বাজে ইকিরা আরে কইতে ওটি কিরা বাবাজি আরে বন্ধুরা রে আমার কইছে না চলে না আচ্ছা বাবাজিরা জিকির দিয়ে শেষ করে দিচ্ছি বাবাজিরা আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى مولانا এজন্য কয় বাবা যাতে যাতে বাইরে ছিলে আপনার ইমাম সাহেব আমার হৃদয়ের মানুষ সবাই সাপোর্ট দিলেন শুনো ভাই বুঝতেছে যে হুজুর প্রতিদিন মাহফিল করে কই থেকে হুজুর আমাদের মসজিদ আচ্ছা কি ভাই কইছে আচ্ছা আমরা চাইতেছেন আমারে কাইতেন কাচ্চা বুঝছি হ্যাঁ এই যে বিবর্তী না বাবাজির আমার আজকে রাখেন কইতাছি বাবাজির আরে বন্ধুরা রে আমার বুদ্ধি আচ্ছা আমার একটু সুযোগ দেন বাবাজির আমি সুন্দর করে গুছাই আমি আস্তে আস্তে নামি এই সুযোগটা দিবেন তো তবে আমার আবদার আছে আপনার আবদার আছে দুটোই মাঝখানে থাক নাকি একটু সামনের দিকে বাড়ছি বাবাজিরা আমার বেলাল শুনবেন 2 মিনিট বেলাল চলে গেছে হাফসি বাবাজিরা আমার দামেশকে শহরে বাবাজিরা আমার বেলাল যখন চলে গেছে ও বন্ধু বেলাল কারো কথা মানলো না সাহাবীরা নবীর রওজা মুবারক জিয়ারত করে সিদ্দিক আকবর নবীর রওজা জিয়ারত করে ওমর ফারুক নবীর রওজা জিয়ারত করে সব সাহাবীরা জিয়ারত করে নবীর রওজা দেখে দেখে কান্দে বেলাল চলে গেছে বেলাল কই জামানে না কই নবীর রওজা দেখলে আমি সহ্য করতে পারুম না কারণ মদিনার গলি গলিতে আমার নবী কত জায়গায় গিয়েছে আমি যখন আযান দিতাম আমার সামনে নবীজি পড়লে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতাম সুবহানাল্লাহ বাবাজি 6 মাস হয়ে গেল 6 মাস হয়ে যাওয়ার পরে আমার নবী স্বপ্ন যুগে বাবাজি আমার বেলালের সঙ্গে দেখা করে সুবহানাল্লাহ কে বেলাল আমার উপরে জুলুম করলে কেমনে তুই এমন জুলুম কেমনে করলি বেলাল রে 6 মাস তুই আমারে কেমনে বইলা রইলে বেলাল রে ও বেলাল কত আমার পাগলেরা যায় আমার রোজা জিয়ারত করে তুই একদিনও গেলে না আমারে দেখতে সুবহানাল্লাহ বেলাল রে ও বেলাল মন কান্দে না রে বেলাল ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে মদিনা স্বপ্ন ভাঙার পরে বেলাল দৌড় দিয়েছে মদিনার দিকে মদিনা পাগল আমরা মদিনা পাগল আল্লাহ মদিনা পাগল আমরা মদিনা পাগল মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল হঠাৎ যদি গভীর রাতে স্বপ্নে নদী আমায় ডাকে হঠাৎ একদিন গভীর রাতে স্বপ্নে নদী যদি আমায় ডাকে চরণ তলাই বিলায়া দিব চরণ আমরা চরণে তলায় বিলায়া দিব জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল